আমাদের এই পরিস্থিতির জন্য সম্পূর্ণ দোষী শেখ হাসিনা। শেখ হাসিনা না বললে কখনো আজকে আমাদের এই বিপদে পড়তে হতো না। চারিদিকে শুধু সেনাবাহিনী, চারিদিকে পুলিশ, বিজিবি। আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ মাফ করো। চারিদিকে শুধু পুলিশ আর সেনাবাহিনী। আমরা আমরা কখনোই এভাবে পড়তাম না। আমরা তো এমনি পলাতকভাবে আছি। শেখ হাসিনা আমাদেরকে বলছে যে তোমাদের কোনো ভয় নাই, তোমরা আসো, এখানে যুদ্ধ করো, পুলিশের সাথে এনসিবির কোনো লোকদেরকে ঢুকতে দিও না। এই জন্য কালকে আমরা এসেছিলাম। হঠাৎ করে অতিরিক্ত হামলা, একটা উগ্রপন্থীরা ওদেরকে আক্রমণ করছে। এই জন্য জানি না কপালে কি আছে। ভাই বন্ধুগণ, সবাই সাবধান হয়ে যান, আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে সাহায্য করেন। আমরা খুব বিপদে আছি ও বাবা, আমাদের সাহায্য করেন। আমরা খুব ঝামেলা আসছি। চারিদিকে শুধু পুলিশ, পুলিশ আর পুলিশ, সেনাবাহিনী। আমাকে এই জায়গাটা মারছে, অনেক মারছে। ভাই আমাকে মাফ করে দিয়েন, আমরা আজকে পরে নাও থাকতে পারি। আমাদেরকে সাহায্য করেন, এই আওয়ামী লীগের ভাইয়েরা আমাদেরকে সাহায্য করেন। আমরা গোপালপুরবাসী খুব কষ্টে আছি, যন্ত্রণায় আছি। আমাদেরকে মারবে মনে হচ্ছে। ও মাই গড, আমি যে কি করবো কিছু বুঝতেছি না ভাই রে।